হেরোইনের নেশায় ঝুলল ৩ কন্যা সন্তানের যুবক পিতার প্রাণ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় রায়নগর থানা এলাকার শেখপাড়া কলেজ মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় রানীনগরের গোধনপাড়া গ্রামের রাকেশ শেখ নামের বছর ৩০-এর এক যুবককে তার বাড়ির লোকজন অচেতন অবস্থায় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও ওই যুবক নেশাদ্রব্য হেরোইনের আসক্ত ছিল বলে পরিবার সূত্রে জানা যায়। পরিবার সূত্রে আরও জানা যায়, ওই যুবক বেশ কয়েক বছর ধরে হেরোইনের নেশায় আসক্ত ছিল। বাড়িতে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। মাঝে মধ্যেই নেশা করার জন্য বাড়িতে অশান্তি লেগে থাকতো। যদিও ওই যুবক 4 দিন আগে মুম্বাই থেকে কাজ করে বাড়ি ফিরেছিল এবং গতকাল ফের মুম্বাই যাবে বলে সকাল নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল 10টা নাগাদ বাড়িতে ফোন করে জানায় সেই মুম্বাই যাচ্ছে না। তারপর থেকে পরিবারের সঙ্গে আর যোগাযোগ ছিল না যুবকের। গতকাল সন্ধ্যায় শেখপাড়া কলেজ মোড় সংলগ্ন এলাকায় সাদেক নামের এক ব্যক্তির বাড়ির পেছন থেকে তার দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। মৃত যুবকের বাবা জানান, সাদেক একজন হেরোইন বিক্রেতা এবং তার বাড়ির পিছনের জঙ্গল থেকে তার ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। শেখপাড়া থেকে নিয়ে এসছে, সেই জায়গাটা হচ্ছে কলেজ মোড়, শেখপাড়া কলেজের পিছনে ওখানে সাদেক বলে এক লোক আছে, ওর বাড়ির পিছন কানটা থেকে নিয়ে এসছে। সাদেক কি করে? সাদেক হিরোইনের ব্যবসা করে। এই ঘটনায় রায়নগর থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। নেশা মোটামুটি অনেক দিন থেকে করে মদ, কিন্তু হিরোইনটা আপনার মোটামুটি হয়তো 1-2 বছর থেকে 1 বছর হবে এরকম থেকে, মানে খুব যে খায় তা না, মোটামুটি খায়, এটুকু আমরা জানি। আর এই পর্যন্তই জানি নেশা করে, টুকটাক নেশা করে। এবার আজকে 4 দিন হলো বাইরে থেকে আসা, মুম্বাই থেকে। ফির আজকে আবার চলে যাচ্ছিল মুম্বাই। সকাল 8টা 8:30 থেকে বেরিয়ে গেছে। 10টা নাগাদ ফোন আসে বাড়িতে যে আমি আর যাবো না, বাড়ি আসছি। বাড়ি আসছি বলে আর বাড়িতে ঢুকে নেই। হ্যাঁ, এবার কোথা থেকে ঘুরে এসছে বলতে না, বহরমপুর থেকে ঘুরে এসছে কি কোথা থেকে ঘুরে এসছে বলতে পারবো না, কিন্তু বাড়ি আসার বাড়িতে ঢুকে নেই। 10টার পর থেকে আর খোঁজ খবর নাই ওর। হ্যাঁ, এখন আমার লাস্ট জানতে পারলাম 7টার পরে যে শেখপাড়া সেই ওই কলেজের মোড়ে ওখানে মারা গেছে। আচ্ছা, কোথায় পাওয়া গেছে ওকে? ওকে আমার যারা গিয়েছিল কলেজ মোড়ের যে হিরোইন বিক্রি করে তার বাড়ি পেছকানঠাই। আচ্ছা, তার নাম কি? তার নাম সাদেক। সে কি করে? সে হিরোইন বিক্রি করে। আচ্ছা, মানে ওখান থেকেই পাওয়া গেছে? তাহলে ওখান থেকেই পাওয়া গেছে, জঙ্গলের ভিতর ছিল লাশটা। আচ্ছা, মুম্বাই কতদিন আগে গিয়েছে কাজে? ওখানে মাস ডেটে 2-1 মোটামুটি ছিল, 2 মাসের কাছাকাছি। আবার কাজ করবে বলে আজকেই যাচ্ছিল। আচ্ছা, তার আগে কি কাজ করতো? কাজ বাইরে করে, দেশে সেরকম কাজ করে না, বাইরে ওয়েল্ডিং এর কাজ করে। এমনি আপনার ওভারব্রিজের এখন কাজ চলছে সেখানে মুম্বাইয়ে, ওভারব্রিজের কাজে গিয়ে বিয়ে হয়েছে এবং 3টে মেয়ে ছেলে, 3টে বাচ্চা আছে, 3টি মেয়ে। আচ্ছা, এই অনেকদিন ধরে বলছেন নেশা ছিল, তো এই নিয়ে কি পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু হতো? সেরকম নেশাগ্রস্ত হলে বাড়িতে টুকটাক এরকম হবেই, তো যে বড় ঝামেলা না, টুকটাক ছোটখাটো বাড়িতে নেশা করলে এরকম ঝামেলা বাড়তে হতো। আচ্ছা, এর সঙ্গে কি আর কেউ মানে এই নেশার সঙ্গে জড়িত ছিল? হ্যাঁ, কে ওর সঙ্গে ছিল, মানে আগে খেত আমরা জানি, আর বেড়াই ওদের সঙ্গে, কয়েকটা ছেলে ওদের সঙ্গে থাকে। কিন্তু এখন এই কদিনের মধ্যে আমি বলতে পারবো না কার সঙ্গে বেড়াইছে কিনা, বলতে পারবো না। তবে ওকে যে খুঁজে বের করেছে বলতে গেলে, যে সংবাদ পেয়েছে, সেই ছেলেটা নিয়ে গেছিল আমার, এটা ফুফাতো ভাই হয়েছে, তো আমার ফুপুকে নিয়ে গেছিল যে ছেলেটা, সেই ছেলেটা সংবাদ পাই। তারপরে আমার ফুপুকে আর একটা ছেলেকে নিয়ে ওই জঙ্গলে গিয়েছিল, যেখানে হিরোইন কি খেয়ে পড়েছিল সেটা বলতে পারবো না। তবে ওখান থেকেই যে লাশটা নিয়ে আসা হয়েছে, ওই জঙ্গল থেকে ওখান থেকে নিয়েছে ছেলেটা গিয়ে। আচ্ছা, ওখান থেকে তো হসপিটাল নিয়ে গেছিল, ডাক্তারে চেক করে কিছু বলেছে কি? ডাক্তারে চেক করার পরে কিছু পাইনি, যে মারা ধরা কি কোনো কিছু, এই পর্যন্তই ডাক্তারে বললো যে কোনো আঘাত নেই।